দক্ষিণ এশিয়ায় কি আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? পানিকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। এবার সরাসরি যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ভারতীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক আবারও সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নয়াদিল্লি ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় থাকায় ইসলামাবাদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মনে করছে সিন্ধু নদী ব্যবস্থার পানি প্রবাহ নিয়ে ভারতের বর্তমান অবস্থান দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। সে প্রেক্ষাপটেই সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে খাজা আসিফ। গত শনিবার পাকিস্তানের বেসরকারি সংবাদ মাধ্যম ARY নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যখনই আমরা মনে করব আমাদের জাতীয় নিরাপত্তা, যার অংশ পানি, হুমকির মুখে পড়েছে, তখন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। তার এই বক্তব্য শুধু কূটনৈতিক মহলেই নয়, আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ ভারত এবং পাকিস্তান উভয় পরমাণু অস্ত্রধারী দেশ এবং অতীতে একাধিকবার সীমান্ত সংঘাত ও সামরিক উত্তেজনায় জড়িয়েছে। পাকিস্তানের এই কড়া অবস্থানের পেছনে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিকে ঘিরে চলমান বিরোধ। বিশ্বব্যাংকের মধ্যস্থায় স্বাক্ষরিত এই চুক্তিকে দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান সম্পর্কের অন্যতম স্থিতিশীল ভিত্তি হিসেবে বিবেচনা করা হতো। যুদ্ধ, সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক বিরোধের মধ্যেও চুক্তিটি কার্যকর ছিল। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত একটি প্রাণঘাতী হামলার পর পরিস্থিতি বদলে যায়। ভারত অভিযোগ করে হামলার সঙ্গে পাকিস্তান সমর্থিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী নেটওয়ার্ক জড়িত ছিল। এরপরই নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। ভারতের অবস্থান হল, পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে চুক্তি পূর্ণবহালের কোনো সুযোগ নেই। ভারতীয় কর্মকর্তারা বারবার বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। অন্যদিকে পাকিস্তান এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন এবং চুক্তির পরিপন্থী বলে দাবি করছে। দেশটির অভিযোগ, ভারত পানিকে রাজনৈতিক কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। খাজা আসিফের ভাষ্য অনুযায়ী, ভারতের পদক্ষেপের ফলে পাকিস্তানের এই অঞ্চলে পানির সংকট আরও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে সিন্ধু এবং বেলুচিস্তান অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। তাদের দাবি, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং স্থানীয় অর্থনীতি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী দেশটির বিভিন্ন খালে পানির ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নর্থ ওয়েস্ট ক্যানেলে প্রায় ৬৪.১%, রাইস ক্যানালে ৩৮% এবং দাদু ক্যানালে প্রায় ৮২% পর্যন্ত পানির ঘাটতি দেখা গেছে। এছাড়া শুক্কুর ব্যারেজে পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতারা অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় পানি ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং পানির চাহিদা বাড়ার কারণে আন্তঃসীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে বিরোধ আরও জটিল হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা কতটা, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করেন, কঠোর বক্তব্যের মাধ্যমে উভয় পক্ষ নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবু দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, সিন্ধু পানি চুক্তি ঘিরে সৃষ্ট এই সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, নাকি তা দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেয়।